এবারের বিপিএলে যখন রাজশাহী প্রথম দল নিয়ে আসে সেই জায়গা থেকে আমাদের রাজশাহীবাসীর চাওয়া ছিল রাজশাহী একটা সুন্দর একটা দল থাকলেই হলো, আমরা যেন রাজশাহীবাসীকে আমরা রাজশাহীকে যেন সাপোর্ট করতে পারি। তো সর্বপ্রথম যখন দল আসলো, রাজশাহী দুর্বার রাজশাহীর যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান কিন্তু অনেকগুলা কমিটমেন্ট দিয়েছিলেন যে অ্যান্ড্রে রাসেলকে নিয়ে আসবেন, ট্রাভিস হেডকে নিয়ে আসবেন, আরো আরো বড় বড় প্লেয়ারদের নাম বলেছিলেন, তাদেরকে দলে সংযোগ করবেন। এই জায়গা থেকে আমাদের আমরা দর্শক কুলে আমাদের একটা আশা জেগেছিল যে যাই হোক এবার রাজশাহী একটা ভালো টিম নিয়ে আসবে, এবং গত সিজনগুলোতে রাজশাহীর কোনো দল ছিল না, এই আক্ষেপটা ঘুচে যাবে। তো টিম গঠন করা শুরু হইলো আস্তে আস্তে। কোন কোন প্লেয়ার নিচ্ছে দর্শকরা, সাংবাদিক বা আদার্স সোশ্যাল মিডিয়ার আরও কোনো ব্যক্তিরা জানেই না যে কোন কোন প্লেয়ারকে দলে নেওয়া হচ্ছে। সেরকম কোনো নামিওয়ালা প্লেয়ারকে নেওয়া হয় নাই, জাস্ট ওয়ান প্লেয়ার পিকড আপ, তাসকিন আহমেদ অ্যান্ড এনামুল হক বিজয়, যারা স্বীকৃত ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে। তা ব্যতীত তেমন কোনো প্লেয়ার নেই, সবগুলো মানে ওল্ড এজ বা ইয়াং প্লেয়ারদের ভর্তি। তারপরও ম্যাচ জিততেছে, এটা বড় কথা নয়। রাজশাহীর চেয়ারম্যান, রাজশাহী দলের মালিক যে কমিটমেন্টগুলো দিয়েছিলেন সেই কমিটমেন্টগুলোর সাথে কোনো কিছুরই মিল নেই। এই জায়গা থেকে প্লেয়ারদের টাকা পয়সার ব্যাপারে টাকা পয়সা পে না করেই তাদের দিয়ে খেলানো, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা, এনামুল হক বিজয় যে রাজশাহীর ক্যাপ্টেন্সি করতেছে তাকে বিভিন্নভাবে হেনস্থা করা, এই জিনিসগুলো রাজশাহীবাসীর কাছে একটা লজ্জাজনক ব্যাপার। রাজশাহীবাসীর কাছে তথা বিশ্ব ক্রিকেটে বা বিশ্ববাসীর কাছে এই জিনিসটা একটা লজ্জাজনক ব্যাপার। কারণ এইভাবে নতুন করে একটা ফ্রাঞ্চাইজি এসে যখন এইরকম প্রতারণার শিকার করে প্রত্যেকটা প্লেয়ারকে, বা এরকমভাবে হেনস্থার শিকার করে, তখন এই জিনিসটা বহির্বিশ্বে কিন্তু অনেক দূর চলে যায়। আহ, তার পরবর্তীতে আমরা কিন্তু রাজশাহী একটা কাপও নিয়ে এসেছে। আহ, ড্যারেন সামির প্রতিনিধিত্বে, মানে ড্যারেন সামির ক্যাপ্টেন্সিতে কিন্তু একটা কাপ আছে রাজশাহীর। এবং রাজশাহী যতবার বিপিএলে খেলতে এসেছে মোটামুটি একটা ভালো পজিশনে ছিল। তো এই জায়গা থেকে এই যে এইরকম একটা প্রতারণার শিকার করা, এটা প্রতারণাই বলা হবে, কারণ এটা প্রত্যেকটা কমিটমেন্ট কোনোটাই মানা হয়নি এ পর্যন্ত। বারবার কমিটমেন্ট দিল, সেটা মানা হয়নি, সেটা আপনারা অন্যান্য সাংবাদিকদের ক্ষেত্রে দেখেছেন। তো এই যে এটা কতটা আমাদের বিপিএল এর প্রভাব ফেলে, বিপিএল এর এখন বর্তমান যে দায়িত্বে রয়েছেন ফারুক আহমেদ, সেও কিন্তু কমিটমেন্ট দিয়ে তাদের রাজশাহীর মালিকের সাথে বসে কমিটমেন্ট দিয়েও কিন্তু সেই কমিটমেন্টটা এখন পর্যন্ত রাখা হয় নাই। শতভাগ টাকার মধ্যে শুধু 25 ভাগ টাকা পেয়েছে প্লেয়াররা, অনেকে আবার পায়ওনি। তাই এইরকম যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু বহির্বিশ্বে একটা কঠিন প্রভাব ফেলে বিপিএল এর জন্য। এর পরবর্তীতে যদি এরকমই হইতে থাকে তাহলে কিন্তু বিপিএল এ ভালো ভালো প্লেয়ার পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে।